আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ইরফানস লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, সংক্ষেপে বিএসসি পিএলসি এর বর্তমান ট্রেন্ড, চার্ট এবং সম্ভাব্য বিনিয়োগ সুযোগ নিয়ে। এই কোম্পানিটি সরকারের মালিকানাধীন, দেশের আন্তর্জাতিক কানেক্টিভিটির অন্যতম মূল ভিত্তি এবং একটি লাভজনক ও ডিভিডেন্ড দেওয়া কোম্পানি হিসেবে পরিচিত। গত বছর লাভ দিয়েছে 40% ক্যাশ, ডিভিডেন্ড ইয়াল্ড 2.65%। কোম্পানির আয় আগের তুলনায় কিছুটা কমেছে। লং টার্ম এবং শর্ট টার্ম লোন 400 কোটির মতো, তবে রিজার্ভ শক্তিশালী, প্রায় 1275 কোটি টাকা। আর ভালো খবর হচ্ছে, সরকারই এই কোম্পানিটির 77% শেয়ার ধরে রেখেছে, মানে এটা নিয়ে হঠাৎ কোনো ঝাপসা অনিশ্চয়তা নেই। আসুন আলোচনা করি এবার টেকনিক্যাল দিকটা। 2024-এর 6 ফেব্রুয়ারিতে এই শেয়ারের দাম ছিল 180 টাকা। সেখান থেকে তা নেমে আসে 29 মে 2025 তারিখে মাত্র 111 টাকার দিকে, যা ছিল এক বছরের সর্বনিম্ন। স্টকটি গত 4 দিনের মধ্যে অর্থাৎ 30 জুলাই থেকে শুরু করে এই শেয়ারে 129 টাকা 80 পয়সা থেকে রকেটের মতো উঠে দাঁড়ায় 162 টাকা পর্যন্ত, প্রায় 25% র্যালি। লাস্ট ডে ক্লোজিং প্রাইস 151 টাকা 10 পয়সা। অনেকেই আছে 4 দিনে 25% গেইন করার লোক, কিন্তু আমি যেহেতু লং টার্ম ইনভেস্টর, এই স্টকে আমার এন্ট্রি ছিল জানুয়ারি মাসে 120 টাকার দিকে। তাহলে বুঝেন কতটা লম্বা সময় আমি অপেক্ষা করেছি। হুট করে 4 দিনে 25% পাওয়ার মানুষ আমি না। যারা বিভিন্ন অ্যাড দেয়, এটা আমার স্টক, বাড়ার পর বলে সেই গোড়া থেকে কিনিয়ে আজ 50% প্রফিট, আমি সেই দলের লোক না। আমি চেষ্টা করি ভালো স্টকে থাকতে, সময় নিয়ে একটা সাস্টেনেবল গ্রোথ পেতে। যাই হোক, এটা আমার ব্যক্তিগত ভাবনা। আমি আপনাদের প্রফেশনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, তাই আমার অ্যানালাইসিস কোনো বাই বা সেলের নির্দেশ করে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করবেন। কারো কোনো ক্ষতি বা লাভের জন্য ইরফানস লাইভ মিক্স চ্যানেল বা তার ওনার কোনোভাবে দায়ী না। নিজের বুদ্ধি বিবেচনা করে ব্যবসা করবেন। আসুন, এই যে 4 দিনে হঠাৎ করে 25% গেইন, অর্থাৎ 129 টাকার লেভেল থেকে 162 টাকা, এই ধরনের মুভমেন্ট অনেকে প্রশ্ন করেন, ভাই এখন কি ঢুকবো নাকি অপেক্ষা করব? আর এখানে আসে চার্টের গুরুত্ব। টেকনিক্যাল চার্ট অনুযায়ী এখানে একটি ডিপ ক্র্যাব হারমোনিক প্যাটার্ন তৈরি হয়েছে, যেখানে এক্স পয়েন্ট ছিল 180 টাকা এবং এ পয়েন্ট ছিল 111 টাকার দিকে। এই প্যাটার্ন অনুযায়ী সম্ভাব্য টার্গেট হতে পারে 225 থেকে 230 টাকা পর্যন্ত, এবং লম্বা মেয়াদে আরও বাড়লে সেটি 265 টাকা পর্যন্ত যেতে পারে। কিন্তু টার্গেট আগে আমাদের দেখতে হবে কোথায় বিনিয়োগে প্রবেশ করা যায়। যারা শেয়ারটি ধরে রাখতে চান, তাদের জন্য সাজানো 3টি গুরুত্বপূর্ণ বাই জোন দেওয়া হলো। প্রথমটি 149-151 টাকার রেঞ্জে, যেখান থেকে রিবাউন্ডের সম্ভাবনা মাঝারি। দ্বিতীয় বাই জোন 145 থেকে 147 টাকার মধ্যে, যা আগের সাপোর্ট লেভেল। এবং তৃতীয় বা চূড়ান্ত জোন 141 টাকা থেকে 142 টাকার মধ্যে, যেটা ডিপ পুলব্যাক জোন, এবং এখান থেকে বড় মুভ আসার সম্ভাবনা বেশি। যারা ধাপে ধাপে পজিশন নিতে চান, তাদের জন্য এই 3টি লেভেল গুরুত্বপূর্ণ। অন্যদিকে টার্গেট হিসাবে ধাপে ধাপে এগোতে হবে, এবং 167 টাকা 50 পয়সা টাচ করা কিংবা উপরে যাওয়া মানে সম্ভাবনার দুয়ার খোলা। যেহেতু প্রাথমিকভাবে 162 টাকা হিট করে কারেকশানে এসে গেছে, আমরা অনেকেই প্রফিট বুক করেছি। যাদের নিচে কেনা ছিল তারা 150 টাকার দিকে, আবার অনেকে 155 দিকে। যেদিন সম্ভাবনা দুয়ার খুলবে, অর্থাৎ 167 টাকা 50 পয়সার উপরে গিয়ে দাঁড়াবে, তার পরবর্তী টার্গেট হবে 180 টাকা। এরপরও আছে চ্যালেঞ্জ 200 টাকার দিকে, যা দীর্ঘদিনের এক সময়ের ফ্লোর ছিল। যারা একটু কনজারভেটিভ, তারা এক্সিট জোন বাছাই করতে পারেন 215 থেকে 230 টাকার মধ্যে। আর যারা আরও অধিক অপেক্ষা করতে পারেন, তাদের জন্য এক্সটেন্ডেড প্রফিট হচ্ছে 265 টাকা। এর আগে বাধা দিবে 244 টাকার দিকে একবার,
এবং 255 টাকার দিকে একবার। তবে এইসব লক্ষ্য একদিন আসবে না, বাজারের গতি বুঝে ধৈর্য ধরে ট্রেড করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি 140 টাকার নিচে ক্লোজ করে তাহলে সেটি হবে একটি স্ট্রাকচারাল ব্রেক এবং সেখানে স্টপ লস নিয়ে নেওয়া উচিত। তাই ট্রেডে নামার আগে অবশ্যই স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। ধাপে ধাপে বাই করা, স্টপ লস সেট করা এবং লভ্যাংশ বা প্রফিট ধাপে ধাপে নেওয়া। সামগ্রিকভাবে বলা যায় বিএসসি পিএলসি একটি ভালো ফান্ডামেন্টাল কোম্পানি, সরকার মালিকানাধীন, রিজার্ভ শক্তিশালী এবং এখন টেকনিক্যালি শক্ত জায়গায় অবস্থান করছে। যারা একটু সময় নিয়ে পরিকল্পনা করে ইনভেস্ট করতে চান তাদের জন্য এটি হতে পারে একটি সম্ভাবনাময় স্টক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন ইরফানস লাইফ মিক্স চ্যানেলটিকে, আর শেয়ার করে দিন বন্ধুদের সাথে। সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন, স্ট্র্যাটেজিতে থাকুন। আল্লাহ হাফেজ।